ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত। তো সকালবেলা চলে এসেছি ছাদ বাগানে, আর সাথে কী কী নিয়ে এসেছি সেটা একটু দেখাই। এখানে আছে কিছুটা রসুন আর কিছু চা পাতা আর সবজির খোসা ব্যবহার করা চা পাতা, তার সাথে আছে কলার খোসা আর আছে চাল ধোয়া জল, তার সঙ্গে কিন্তু প্রায়ই থাকে ভাতের ফ্যান। তো এগুলো দেখুন ছাদ বাগানে নিয়ে চলে আসি, আর এসেই কিন্তু সবার আগে কাজ থাকে চা পাতা আর কলার খোসাগুলো রোদে শুকনো করতে দেওয়া। তো এরকম যদি স্টিলের থালায় বা স্টিলের যে সমস্ত থালা খারাপ হয়ে যায় সেই সব জায়গায় যদি আমরা রোদে দিয়ে দিই তাহলে কিন্তু একদিনের মধ্যে খুব সুন্দর শুকনো হয়ে যায়, আর কলার খোসাটা 2-3 দিনের মধ্যে কিন্তু একদম শুকনো হয়ে যায়। এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছাদ বাগানে আমরা ব্যবহার করতে পারি। আর যে একদম চা পাতা ব্যবহার করতে করতে চায়ের কৌটোর নিচে যে একদম গুঁড়োটা যেটা থাকে এটা হচ্ছে সেটা। তো এটা কিন্তু ডিরেক্ট আমি দিয়ে দেবো গাছের গোড়ায়। তো কী গাছের গোড়ায় দিচ্ছি দেখুন, চা পাতা যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তো ওই জন্য আমি দেখুন শাকের গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে ব্রাহ্মী শাক, তো ব্রাহ্মী শাকের মধ্যে এই চায়ের গুঁড়োটা দিয়ে দিলাম, আর যে ব্যবহার করা চা পাতাটা সেটা কিন্তু রোদে শুকনো করে তারপর গাছে ব্যবহার করব। এখানে রয়েছে আলু শাক, পাশে রয়েছে মূলো শাক। তো শাকের গাছগুলো সব মোটামুটি একই দিকে রাখা আছে, আর প্রচুর পরিমাণে মূলো শাক তৈরি করছি। তো মূলো শাক তৈরি করার পেছনে কি কারণ আছে আর কেন আমি মূলো শাকটা বেশি তৈরি করি সেটা নিয়ে বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে হচ্ছে দেখুন রসুন গাছ, রান্নাঘরে যে রসুন গাছ সেগুলোই কোয়াগুলো বসিয়েছি ছাড়িয়ে ছাড়িয়ে, কি সুন্দর গাছ হয়েছে দেখুন। সাথে কিন্তু বাজার থেকে আসা ধনেপাতার যে গোড়াগুলো থাকে সেগুলোও বসিয়েছি। তবে ধনেপাতা গাছটা কিন্তু একটু বাঁচানো মুশকিল হয়ে যায়, 10টা বসালে হয়তো একটা বাঁচে। তো আমি কিন্তু চেষ্টা করেই যাই, একটা হলেও কিন্তু আমার কাছে মনে হয় সেটা পুরোপুরি ফ্রিতে হলো, আর যেটা নষ্ট হয়ে গেল সেটা কিন্তু মাটির সঙ্গে মিশে একটা সারে পরিণত হয়ে গেল। তো দু ধরনের কাজে যেহেতু আমার হয় ছাদ বাগানে, সেই জন্য কিন্তু কোনো কিছুর গাছের গোড়া যদি আসে সেটা কিন্তু আমি নষ্ট না করে এরকম মাটিতে পুঁতে দিই। এখানে দেখুন আবার নতুন কিছু মূলোর বীজ দিয়েছিলাম, সেই মূলো গাছগুলো বেরোতে শুরু করে দিয়েছে। এখানে দেখুন কত মূলো শাক তৈরি হয়ে গেছে। আর আরেকটা কথা, যদি মূলো শাক আমরা খাই সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো কাটবো, আর যদি মূলো নিতে চাই তাহলে কিন্তু সেই গাছের পাতা কিন্তু আমরা কাটবো না, কারণ মূলো গাছের পাতা যদি কেটে নেওয়া হয় সেই গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসে, যেটা কিন্তু আমি লাস্ট কয়েকবার ধরে কিন্তু এটা আমি লক্ষ্য করেছি। তো যদি মূলো খেতে চাই তাহলে কিন্তু সেই গাছের পাতা কাটবো না, আর যদি শাক খাই সেক্ষেত্রে পাতা কাটবো, আর সেই গাছে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসে। তো এটা একটা দেখেছি আমি, আপনারা যারা বাগান করছেন তারা একটু এটা দেখে নিতে পারেন যে সেটা কি তাই হচ্ছে কিনা। আমার সাথে তো এটাই হচ্ছে, সেটাই আমি আপনাদেরকে একটু বলে দিলাম। তো এখানে আবার 1 গামলা শাক তো তৈরি হয়ে গেছে অনেক দিন আগে, প্লাস চিলেকোঠার উপরে আছে। আর এছাড়াও প্রচুর পরিমাণে কিন্তু মূলো শাকের গাছ আমি আমার ছাদ বাগানে তৈরি করি। তো এবার এই দেখুন এখানে যে মূলোটা, এটা আমি মূলো নেব বলে কিন্তু এই একটা টবের মধ্যে একটা গাঁদা ফুলের গাছ আছে আর একটা মূলোর গাছ হয়েছে। তো এই গাঁদা ফুলের গাছটা আমি সাইড থেকে তুলে নেব, আর এই টবটার মধ্যে থাকবে হচ্ছে এই মূলো গাছটা। তো এই মূলো গাছে যাতে মূলোটা অনেক বড় হয়, আর একটা 10 ইঞ্চির টব আছে, উপর থেকে মাটি চাপিয়ে দেবো, আর মূলোটা কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকবে। তো সেই জন্য আমি কিন্তু যেগুলোর মূলো নেব সেগুলো কিন্তু পাতা কাটবো না। তো এইভাবে ছাদ বাগানে কিন্তু অনেক কিছু আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। টমেটো গাছগুলোও কিন্তু বসানোর সময় এসে গেছে নতুন জায়গায়। আরেকটা জিনিস দেখাই দেখুন, টমেটো কিন্তু পাকতেও শুরু করে দিয়েছে আমার ছাদ বাগানে। তো এই গাছের গ্রোথটা কিন্তু খুব একটা ভালো না, তার একটাই কারণ অনেকটা আগে যেহেতু গাছটা তৈরি করেছি, সেই তুলনায় এগুলো হচ্ছে শীতের সবজি। যত তাড়াতাড়ি যেই এলাকায় আমরা থাকি সেখানে যত বেশি ঠান্ডা থাকবে তত কিন্তু শীতের গাছ ভালো হবে। আর যদি গরমের ভাবটা বেশি থাকে, আর 3তলা 4তলার উপর তো শহরে ঠান্ডা তো খুবই কম থাকে, অনেক লেটে আসে এবং সবার আগে আগে চলে যায়, তো সেই জন্য কিন্তু একটু মুশকিল হয়। তো এবারে চলুন গাছকে কি খাবার দেবো সেটা দেখাই। গাছকে কিন্তু আজকে এনার্জি ড্রিঙ্ক খাওয়াবো, সেটা হচ্ছে দেখুন সর্ষের খোল ভেজানো জল। সর্ষের খোলের পরিবর্তে কিন্তু আমরা তিল খোল, বাদাম খোল এই সমস্ত কিছু কিন্তু ব্যবহার করতে পারি। তো এগুলো যদি আমাদের কাছে না থাকে, তখন খোল যদি বা যে কোনো খোল যদি আমরা জোগাড় করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু রান্নাঘরে থাকা সর্ষে, তিল আর বাদাম এগুলো কিন্তু বেটে আমরা কিন্তু 5-6 দিনের মতন জলে যদি ভিজিয়ে রাখতে পারি এবং সেটাকে ভালো করে পচিয়ে নিয়ে সেই জলটাও যদি আমরা গাছের গোড়ায় ব্যবহার করি, সেটাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। তো আমি সমস্ত ফুল শীতের গাছগুলোকে আজকে দিয়ে দেবো, বিশেষ করে কিন্তু ফুলকপি যে গাছগুলো আমি বসিয়েছি সেই গাছগুলো।
তো এদিকে যেহেতু গাছের খাবারটা দিচ্ছি, তো এই সমস্ত শীতের সবজি গাছও একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্রচুর পালং শাকের গোড়া বসিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু খুব সুন্দর পালং শাক হচ্ছে। এই ছোটো ছোটো গাছে কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে। তার কারণ হচ্ছে যেহেতু পালং শাকটা কেটে খাওয়া হয়ে গেছে, গোড়াটা বসিয়েছি, সেখানে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসছে। এখানে রয়েছে ক্যাপসিকামের চারা, এগুলো কিন্তু আমি নিজে তৈরি করেছি। আর এই যে সে দিয়ে দিলাম হচ্ছে রসুন গাছের মধ্যে। আর প্রচুর পরিমাণে কিন্তু বেগুন গাছও আমি রেডি করেছি। তো সেই সমস্ত বেগুন গাছগুলো খুব তাড়াতাড়ি আমি আবার সব বড় বড় জায়গায় বসাতে হবে, কারণ এই মুহূর্তে বড় জায়গা ফাঁকা নেই। তো আমি কিন্তু ছোট ছোট টবের মধ্যে আগে গাছ একটু বড় করে নিয়ে তারপর আমি কিন্তু পার্মানেন্ট জায়গায় গাছগুলো বসাই। তো সমস্ত গাছে আমি দিয়ে দিচ্ছি। এদিকে নিচে বেশ কিছু শীতের গাছ আছে, সেই সমস্ত গাছে দিচ্ছি। তো প্রতিনিয়ত কিন্তু গাছে খাবার আমাদেরকে দিয়ে যেতে হবে। তো খাবার আমি একটু গাছকে একই রকম খাবার একটু কম ব্যবহার করি, আমি কিন্তু গাছকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিই। আর এই শীতের সময় সবজি পচা জলটা কিন্তু সবজি খোসা পচিয়ে যে লিকুইড খাবারটা তৈরি করি, সেটা কিন্তু এই ঠান্ডার সময় একটু না দেওয়াই ভালো, কারণ তাতে কিন্তু অনেক সময় গাছ কিন্তু ফাঙ্গাস ধরে যায়। তো সেই জন্য এই সময় আমরা শুধুমাত্র সর্ষের খোল আর কিন্তু ভার্মি কম্পোস্ট অথবা যদি ঘুঁটে থাকে বা গোবর সার থাকে সেটার লিকুইড কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো সর্ষের খোল দেখুন যেহেতু ব্যবহার হয়ে গেল, আমি কিন্তু আজকে আবার কিছুটা ভিজিয়ে দিলাম। তো এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত আমরা কাজ করতে থাকি। আর যে সমস্ত গাছে ফুল আসছে না, তাড়াতাড়ি ফুল আনতে চাই, সে সমস্ত গাছে কি কি খাবার দেবো একটু বলি। সেটা হচ্ছে পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে রাখবো, সেই লিকুইডটা দেবো। আর হচ্ছে কলার খোসা শুকনো করে, অবশ্যই এখন শুকনো করে জলে ভিজিয়ে রাখবো, সেই খাবারটা গাছের গোড়ায় দেবো। তাহলে যেই গাছে আমরা ফুল পেতে চাইছি সেই গাছগুলো কিন্তু দ্রুত ফুল আসতে শুরু করে দেবে। তো এবারে চলে এসেছি চিলেকোঠার উপরে। চিলেকোঠার উপরে ঠিক 1 মাস আগে বসিয়েছিলাম এই ফুলকপির গাছগুলো, 1 মাসও পুরোপুরি হয়নি। এই গাছে আমি আজকে দিয়ে দিচ্ছি সর্ষের খোল ভেজানো জল, যাতে গাছগুলো আরও দ্রুত বাড়তে থাকে। আর সর্ষের খোল হচ্ছে গরম খাবার, সেই গরম খাবারটা গাছকে দিলে, কারণ এখন যখন বেশ ঠান্ডা পড়তে শুরু করেছে, বেশি ঠান্ডা পড়লেও যেমন সমস্যা, ঠান্ডা কম হলেও সমস্যা, কারণ বেশি ঠান্ডা পড়লে গাছ কিন্তু গ্রোথটা কমে যায়। তো সেই সময় আমাদেরকে দিতে হবে সর্ষের খোল ভেজানো জল, কারণ সর্ষের খোল হচ্ছে গরম খাবার। তো সর্ষের খোলটা যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছ দ্রুত বাড়তে থাকে। তো সেই জন্য যাতে এই গাছ কটা অন্তত দ্রুত বাড়ে, সেই জন্য আমি আজকে দিয়ে দিচ্ছি সর্ষের খোল। আর এখানে কিন্তু দেখুন আমার ঘুঁটে কিন্তু সবসময় ভেজানোই থাকে, মানে যেই ঘুঁটে ভেজানো জল শেষ হয়ে গেল আমি কিন্তু পুনরায় আবার 4-5টা ঘুঁটে আমি এর মধ্যে দিয়ে দিই। এই জলটাই কিন্তু বেশি আমার চিলেকোঠার উপরে হয়। আর মাঝে মাঝে 8-10 দিন অন্তর অন্তর একটু সর্ষের খোল নিয়ে চলে আসি, সেটাকেও কিন্তু পাতলা করে সমস্ত গাছে দিয়ে দিই। তো এইভাবেই কিন্তু আমার ছাদ বাগানের সবজি গাছগুলোর আমি যত্ন করি। আর পোকামাকড়ের শীতের ফুলকপি গাছে কিন্তু খুব একটা পোকামাকড়ের অ্যাটাক হয় না। আর অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সারাদিনে একবার কিন্তু গাছকে স্নান করাতে হবে, সেই সকালবেলার দিকে হোক অথবা বিকেলবেলার দিকে হোক। আমরা যদি স্নানটা করাতে পারি তাহলে কিন্তু গাছের রোগ পোকা এমনি দূরে থাকবে, গাছে অতটা রোগও আসে না, আর গাছে পোকামাকড়ও কম আসে। আর গাছের পাতা যেহেতু শীতের সময় ধুলোটা বেশি ওড়ে, তো এই সময় গাছের পাতায় কিন্তু প্রচুর ধুলোও পড়ে, তো সেই ধুলোটাও পরিষ্কার হয়ে গেল, গাছটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর যেহেতু জল দিচ্ছি তার ফলে কিন্তু বিভিন্ন রকম পোকা তারাও কিন্তু অনেকটা দূরে থাকে। তো আমার সমস্ত গাছে মোটামুটি চিলেকোঠার উপরেও খোল জলটা দেওয়া হয়ে গেল। আর এখানে যে শশা গাছটা রিপোর্ট করেছিলাম সেটাও কিন্তু খুব সুন্দর বাড়তে শুরু করেছে, তো এখানে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর উচ্ছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট উচ্ছে ধরছে, তো খুব তাড়াতাড়ি কিন্তু ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে উচ্ছে কিন্তু আমি পেয়ে যাব। এখানে দেখুন মূলো গাছে বীজ বসানো আছে, বিভিন্ন রকমের শাকের গাছ বসানো আছে। তো আপনারা যারা শাকের গাছ বা সবজি গাছ এখনও করছেন না, তারা অবশ্যই ছাদ বাগানে এইরকম সহজ সহজ শাকের গাছগুলো কিন্তু অবশ্যই তৈরি করতে পারেন। অর্গানিকভাবে সবজি, তার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, যেটা কিন্তু আমি মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন উচ্ছে গাছের যেমন পাতাটাও খাওয়া যাবে, তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু উচ্ছেটাও আমরা ছাদ বাগান থেকে পেয়ে যাব খুব সহজে। দেখুন না তো আমাকে মাচা দিতে হয়েছে, না তো কিচ্ছু করতে হয়েছে, আমি শুধুমাত্র এই জলের ট্যাঙ্কিটাকে কিন্তু কাজে লাগিয়েছি। তো এইভাবে যদি আমরা একটু গাছের যত্ন করি আর গাছগুলোকে ঠিকঠাক জায়গায় যদি আমরা প্রথম থেকেই বসাতে পারি, তাহলে কিন্তু অনায়াসে প্রচুর গাছ আমরা ছাদ বাগানে
কম খরচে বা বিনা খরচাতেও কিন্তু তৈরি করতে পারি। উচ্ছের বীজ কিন্তু অনেক সময় আমাদের যে বাজার থেকে উচ্ছে আসে সেই বীজগুলো কিন্তু পাকা থাকে, অনেক সময় অনেক উচ্ছে পাকা থাকে, সেই বীজগুলোই বসিয়ে দেখুন, দেখবেন সেখান থেকে খুব সুন্দর গাছ হয়ে যাবে। যে সবজিটাই মনে হচ্ছে যে বীজটা শক্ত হয়ে গেছে, সেই বীজটা বসালেও কিন্তু গাছ তৈরি হয়ে যায়। এরকমভাবেই কিন্তু আমি আমার ছাদ বাগানে প্রচুর শাকসবজি গাছ তৈরি করি।